সকাল সকাল রেডি হয়ে কোথায় গেলাম, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পটিয়ার ক্লাসের। 20 আগস্ট গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম পটিয়ার উদ্দেশ্যে। আর গাড়িতে উঠে যাওয়ার পর ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমরা নিয়ে নিলাম আমাদের অ্যাডমিন রুহিকে। এই যে এটা আশিক ভাইয়া, আমাদের অ্যাডমিন রুহির হাজবেন্ড। ভাইয়া অনেক ভালো একজন মানুষ। কিন্তু রুহিকে নেওয়ার পর আমরা গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেলাম আমাদের অ্যাডমিন তুলি আপুকে গাড়িতে ওঠানোর জন্যে। তুলি আপুর লোকেশনে চলে আসলাম আর তুলি আপুকে উঠিয়ে নিলাম। এই যে আমাদের তুলি আপু অলরেডি রেডি ছিল এবং আপু গাড়িতে ওঠার পর আপনাদের সবাইকে একটু হাই হ্যালো দিচ্ছিল, যেহেতু আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এটা কিন্তু পটিয়ায় আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যখন করাতে গিয়েছিলাম আসলে আমরা কোনো ক্লিপ নিতে পারিনি। ভাবলাম এই ক্লাসের আগে ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া যায়, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। পটিয়ায় আমাদের যেখানে ক্লাস হয় তার কাছাকাছি আসার পর এই জায়গাটাতে কিন্তু আমরা নেমে একটু চা খেলাম। এর আগের বারও কিন্তু আমরা এই জায়গাটাতে নেমে চা খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। যে দোকানটা দেখতে পাচ্ছেন ওই দোকানের চা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর ওখান থেকে আমরা কিছু চকলেটও কিনে নিয়েছিলাম কেক ডেকোরেশনের জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন মিলে একটু গল্পও করছিলাম আর চা খাওয়ার আগে একটু বিস্কিট নিয়ে নিলাম। সো ব্রেকফাস্ট শেষ করে আমরা পৌঁছে গেলাম ক্লাসের লোকেশনে এবং ক্লাস শুরু করে দিয়েছিলাম, যেহেতু পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস চলছিল। আলহামদুলিল্লাহ পিবিপি পটিয়া বিজনেস প্ল্যাটফর্মে যেটা কারিগরি এবং প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই প্রশিক্ষণ কেন্দ্রে যেটা বেকিং সেক্টর আছে সেটা কিন্তু আমাদের প্যাশন ফর বেকিং এর আন্ডারে আছে। আমি প্যাশন ফর বেকিং কিন্তু টিম নিয়ে ওখানে ক্লাস করাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসও অনেক বেশি স্টুডেন্ট ছিল। এটা ছিল পটিয়া বিজনেস প্ল্যাটফর্মের সেকেন্ড ক্লাস। সেকেন্ড বেকিং ক্লাসও আলহামদুলিল্লাহ 20+ স্টুডেন্ট ছিলেন। পটিয়া গিয়ে কেন ক্লাস করাই, তার উদ্দেশ্য হচ্ছে একটা, যদি পটিয়া গিয়ে ক্লাস করিয়ে যদি ওখানেও কিছু নারী উদ্যোক্তা ক্রিয়েট করা যায় তাহলে কেন নয়। আলহামদুলিল্লাহ এর আগের বেসে যারা ছিলেন ওনারাও কিন্তু সুন্দর মতো কেক বানিয়ে কম বেশি এখন সেল করা শুরু করে দিয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাফিস ভাইয়া। পটিয়া বিজনেস প্ল্যাটফর্মে দুইজন ওনারের মধ্যে কিন্তু একজন হচ্ছে নাফিস ভাইয়া আর অন্যজন কিন্তু রুবেল ভাইয়া। ক্লাস শেষ হওয়ার পর স্টুডেন্টদেরকে বলা হয়েছিল যদি কারো কিছু বলার থাকে আসার জন্যে, আর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করার জন্যে। বাট ওনারা বলেছিলেন কোনো কিছু জিজ্ঞেস করার নাই, আপনার সাথে পিকচার তোলার আছে। সো সবগুলো স্টুডেন্টদের সাথে পিকচার তোলা হলো এবং সবাই কিছুক্ষণ গল্প করলাম, কথা বললাম, ওনাদের যা যা প্রবলেম ছিল একটু সলভ করে দিলাম। এরপর আমরা ওখান থেকে লাঞ্চ করে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। লাঞ্চ করার টাইম আমি আর ক্লিপ নিতে পারিনি, আমার মনেই ছিল না, এত বেশি টায়ার্ড ছিলাম। আর এটা ছিল সেকেন্ড ডে। সেকেন্ড ডেতে আমরা ঠিক সেম আবার রওনা দিয়ে দিলাম। ওয়েদারটা অনেক ক্লাউডি ছিল এবং অনেক বৃষ্টি পড়ছিল। অনেক বেশি টেনশনের মধ্যে কিন্তু আমরা পটিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। প্রথম দিনের মতো সেম আমাদের অ্যাডমিন রুহি এবং আমাদের অ্যাডমিন তুলি আপুকে গাড়িতে উঠিয়ে নিলাম আর গল্প করতে করতে রওনা দিয়ে দিলাম। আমার অনেক বেশি ঘুমও পাচ্ছিল সেকেন্ড ডেতে আসলে। এই যে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম কিছুক্ষণের জন্যে। এরপর আমাদের ক্লাস শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ সবাইকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। আর লাস্টের দিন 21 তারিখ আজকের দিন ছিল লাস্ট দিন ক্লাসের। এখানে কিন্তু ছোট্ট একটা আয়োজন ছিল পিবিবিতে পটিয়া বিজনেস প্ল্যাটফর্মের এই কারিগরি হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে। ক্লাস শেষে একজন ম্যাজিশিয়ান আসছিলেন যিনি সবাইকে অনেক এন্টারটেইন করেছিলেন। আমরা সবাই কিন্তু অনেক মজা করেছিলাম। জাদু দেখতে কার না ভালো লাগে, তাই না? সো ক্লাস শেষ হয়ে গিয়েছিল এবং আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাসায় চলে আসার জন্য। অনেক বেশি বৃষ্টি ছিল এবং আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা বাসায় পৌঁছেও গিয়েছিলাম।